হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ওমের 1 বছরের বয়সের রুটিন। তো তার আগেই বলে রাখি যে সরি, এটা একটু এই ব্লগটা একটু দেরিতে আপলোড হলো। এখন ওমের বয়স 15 মাস, কিন্তু আমি এটা ওর 12 মাসের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়াল শ্যুটটা আগে করে রাখা ছিল, তো এখন ওটা আপলোড করছি। তো যাই হোক, তখন একটু শীতকাল ছিল বলে, মানে হালকা শীত ছিল বলে তখন আমাদের দেখতে পাচ্ছ যে কম্বল তখনও ইউজ করা হচ্ছে। তো 7:30 এরকম নাগাদ ঘুম থেকে ওঠে প্রতিদিনের মতন। তো উঠে পড়েছে। তো উঠে ওর বাবার কাছে দেখো না কত আদর খাচ্ছে, কত চুমু খাচ্ছে। আর ওর বাবা ওকে নিয়ে অফিস যাওয়ার আগে এই সময়টা ওর সাথে কাটাতে খুব পছন্দ করে। আসলে সারাদিন সে আর তাকে দেখতে পায় না, খালি ওর মন ছটফট করে। আর অফিস থেকে এসেও কিন্তু ও সারাক্ষণ ওর ছেলের সাথেই খেলে যায়। তো এইভাবে দুজনে মিলে একসাথে আনন্দ করছে। আর এদের এইরকম ভালোবাসার মুহূর্তগুলো দেখে আমার তো খুব আনন্দ লাগে। নিশ্চয়ই সব মায়েদেরই একই ব্যাপার। তো যাই হোক, ও এবার চলে গেছে ওর দাদুকে ডাকতে। ওর দাদু মানে আমার শ্বশুর মশাই, তিনি তখনও ঘুম থেকে ওঠেনি। উনি উঠে পড়েছেন বলে ওনাকে ডাকতে চলে গেছে, গিয়ে নিজেই শুয়ে পড়েছে দেখো। আর তারপরে ও এবার একটু ওকে আমি জল খেতে দিয়েছি। তো ওকে তোমরা নিশ্চয়ই জানো যে ওকে আমি স্টিলের গ্লাসে করেই জল খেতে দিই, কিন্তু এই বোতলটা না আমি ওর জন্য কিনেছিলাম। অ্যাকচুয়ালি আমরা একটু বাইরে যাব, তো তার জন্য ট্রাভেলের সময় গ্লাসে করে জল খাওয়ানোটা একটু প্রবলেম হবে বলে ওকে এরকম বোতলে করে অভ্যাস করাচ্ছিলাম। তো ও খাচ্ছিল কিছুটা, যদিও এখন আবার আমরা গ্লাসে ফিরে এসেছি বাড়িতে আসার পর। তো এবার ওর পাপা বেরিয়ে যাবে, তো যাবার আগে ওকে অনেক হাগ অ্যান্ড কিসি এই সমস্ত করছে, করে এবার ওর পাপা বেরিয়ে যাবে। তো ওর পাপা তো অফিসে চলে গেল। এবার দেখো বাটি নিয়ে ঘুরতে শুরু করেছে। ওর খিদে পেয়ে গেছে অ্যাকচুয়ালি, কেন কিনা ওকে এখনো পর্যন্ত কিছু খাওয়ানো হয়নি। জেনারেলি ওকে একটু আমি জল বিস্কুটই খাইয়ে দিই ঘুম থেকে উঠে, কেন কিনা তখন ওর ব্রেকফাস্টটা রেডি করা হয় না। যেহেতু ওর পাপা অফিস যাবে বলে একটু তাড়াহুড়ো থাকে, তো ব্রেকফাস্টটা করাতে একটু আমাদের দেরি হয়ে যায়। তো ওকে জল বিস্কুট মতন এরকম খাইয়ে দিয়েছি, দিয়ে এরকম ওকে ও একটু একা যাতে খেলে মাকে বসিয়ে রেখে ও খেলছে, আর আমি ওর ব্রেকফাস্টটা ওদিকে তৈরি করতে চলে গেছি। তো দেখো ওর কাণ্ড, ওর গাড়ি নিয়ে খেলছে, গাড়ির ওপরে একটা বাটি বসিয়ে রেখে বাটিটাকে সমেত ও গাড়িতে করে নিয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের ওম, এই চলে ওর সারাদিনের দুষ্টুমি। আর আমি না ওর এই খেলার মুহূর্তগুলোকে মানে সবসময় মনে হয় যেন ক্যামেরা বন্দি করে রেখে দিই, কেন কিনা এইগুলো ও মানে সব মানে ওম যখন আরো বড় হয়ে যাবে তখন এইগুলোই আমি মিস করবো বলে আমার মনে হয়। আর সত্যি কথা, যাদের বাচ্চা আছে তারা নিশ্চয়ই রিলেট করতে পারো যে বাচ্চারা কি তাড়াতাড়ি বড় হয়ে যায়, যেন মানে কিছু মানে পিছন ফিরলে মনে হয় এই তো সেদিনও হলো, এই তো সেদিন যেন ওকে আমার কোলে দিল। তো আর এর মধ্যেই দেখো কত বড় হয়ে গেল। তো এইগুলো একমাত্র মায়েরা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। আর এই সময়গুলো যেন মনে হচ্ছে হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাচ্চা বড় হয়ে যাচ্ছে। কেউ কেউ মা মনে করে যে বাচ্চা তাড়াতাড়ি বড় হয়ে গেলেই ভালো, কেন কি না বাচ্চার জন্য মায়েদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, প্লাস হচ্ছে তোমার বাচ্চার পিছনে অনেক সারাদিনের খাটুনি থাকে। কিন্তু এইগুলো সত্যি ওর্থ ইট, কেন কিনা একটা টাইমের পর আমার মনে হয় যখন নিজে স্কুলে যেতে শুরু করবে, যখন আরো বড় হয়ে যাবে, টিউশন পড়া এই সমস্ত নিয়ে যখন ব্যস্ত হয়ে যাবে, তখন তো আমার ঘর ফাঁকাই থাকবে। ও তো বাইরেই বেশিটা টাইম কাটিয়ে ফেলবে। তো যাই হোক, ওই জন্য আমি এই সময়টা ভরপুর আনন্দ করে নিতে চাই ওমের এই ছোটবেলাটাকে। তো এখানে দেখো ওমের সাথে খেলা করতে চলে এসেছে ওর দিদি।
ওর দিদি হচ্ছে ওর থেকে মাত্র 2 মাসের বড়। এটা হচ্ছে আমার মানে কাকা শ্বশুরের নাতনি, মানে আমার জায়েরই মেয়ে। তো ও মাঝে মাঝে সকালবেলায় চলে আসে ওর ভাইয়ের সাথে খেলা করতে। তো এসে দেখো এদের দুজনের কাণ্ড হচ্ছে, একবার ওমকে বসানো হলো ওই হলুদ টেডি বিয়ার টাইপের চেয়ারটায়, এবার একে বসাতে যাচ্ছে মা, তো ও বসতে চাইছে না ভয়ে, যদিও ওমও খুব একটা ওতে বসে না, শুধু এমনি খেলা করে ওটাকে নিয়ে। এই চলে এদের অ্যাক্টিভিটি। এদের দুটোকে দেখো না, এরা যে কি করবে, একে অপরের পিছনে পিছনে খালি ঘুরবে। তো ইন দ্য মিন টাইম ব্রেকফাস্ট করা হচ্ছে। ওমকে আজকে ব্রেকফাস্টে দিচ্ছি ডাল আর রুটি। তো ডালটা মুসুর ডাল রুটি, মুসুর ডালের সাথে রুটিটা ভিজিয়ে ওকে জেনারেলি না আমি বাড়ির খাবারই খাইয়ে অভ্যাস করাচ্ছি। কেন কি না বিভিন্ন রকম যে ফ্যান্সি জিনিসপত্রগুলো আমি যে বানাই, হয়তো মাঝে মাঝে হয়তো বানিয়ে দিই না বলাটা ভুল, কিন্তু অ্যাকচুয়াল আমাদের যেটা বাড়ির খাবার সেটাতেই তো আমাকে অভ্যস্ত করতে হবে, তাই না? তো তার জন্য আমি কিন্তু ওকে এই বাড়িতে আমাদের যে ধরনের খাবারগুলো খাওয়া হয়, রুটি ভাত মুড়ি, এই সব খাবারগুলোই খাওয়াই। আর ওকে আমি কোনোদিনও স্যারেলাক্স বা এই ধরনের কোনো খাবার ওকে খাওয়াইনি। তো এবার একটু ওর ব্রেকফাস্টের পর এবার একটু বাইরে ঘুরতে যাচ্ছে। ওর বাইরে ঘোরার সাথী হচ্ছে ওর ঠাম্মি দিদি, মানে আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মাই ওকে নিয়ে একটুখানি বাইরে ঘুরতে যায়, আর রবিবার হলে ওর পাপা নিয়ে বেরোয় ওকে। যেন দেখো দেখে মনে হচ্ছে ওই নিয়ে যাচ্ছে, আবার হাত ছেড়ে হাঁটে, সাহস দেখেছো? আর এই হচ্ছে আমার দেওর, তার কোলে উঠে সে চলে গেল ঘুরতে। মানে যে ওকে একটু ঘুরতে নিয়ে যাবে ও অমনি তার কোলেই চলে যাবে। তো আবার ঘুরে চলে এসেছে এখানে ওর আরেকটা দিদি, এটা আমার আরেকটা জায়ের মেয়ে। তো তার সাথে একটুখানি ও গল্প করে নিল, আবার ওর যে আরেক জেঠুর সাথেও ঘুরতে চলে গেল। এই চলে, জানো তো। একদিকে ভালো বলো, কারোর সাথে একটু ছেলে মেয়েরা ঘুরতে বেড়াতে গেলে মায়েদের সংসারে অনেকটা কাজ হয়ে যায়, তাই না? তোমরা কারা রিলেট করতে পারছো? যারা একা বাচ্চাকে মানুষ করো তারা বলো তো কতটা মুশকিল হয়। আমি তো সত্যি ভাবি যে আই এম ব্লেসড যে আমার বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি মশাই এরা রয়েছে, যারা কিন্তু আমি যখন কোনো কাজে ব্যস্ত থাকি বা হঠাৎ যদি কোনো কাজে দরকার পড়ে, আমাকে যদি বাইরে বেরোতে হয়, তখন কিন্তু ওরা ওমকে ভালোই যত্ন করে টাইমে টাইমে খাওয়ানো, তাকে লক্ষ্য রাখা, সবকিছু করে নিতে পারে। আর যাদের বাড়িতে তারা শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ থাকে, হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে মায়েরা যে কি করে বাচ্চাকে সামলায় প্লাস ঘরে সমস্ত হাউসহোল্ড ওয়ার্ক ফিনিশ করে, আমি তো এটা ভেবে ভেবেই অবাক হয়ে যাই। সত্যি কথা, যারা একা মানুষ করো তোমরা ছেলে মেয়েকে, তাদেরকে হ্যাটস অফ ইউ। মানে তোমাদের মতন কাজ করা মানে তোমরা যে পরিমাণে একটা এফোর্ট দাও একটা বাচ্চাকে মানুষ করার জন্য প্লাস সংসারটাকে, এটা আমার দ্বারা হয়তো সম্ভবই হতো না যদি না আমার পাশে যদি না আর কেউ থাকতো। তো যাই হোক, ওম ঘুরে টুরে চলে এসেছে, ওর ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার ও আর কি করবে, এবার খেলতে বসে গেছে যথারীতি। ওর মানে খেলনা বলতে ওর তো জেনারেলি ওর গাড়ি পছন্দ, ওর ফেভারিট খেলনা হচ্ছে ওর গাড়ি। ও গাড়ি নিয়েই খেলতে বসে গেছে। আর আমি ও খেলছে বলে আমি ওর একটু লাঞ্চটা বানিয়ে নিলাম। তো লাঞ্চে আমি ওকে করে দিচ্ছি মাছের ঝোল। বেশিরভাগ দিনে আমি ওকে মাছের ঝোলই দিই, আর ওর জন্য আমি চুজ করি হচ্ছে পেটির মাছটা। এটা হচ্ছে জ্যান্ত কাতলা মাছের পেটি। তো এটাকে ভেজে খুব সামান্য মশলা দিয়ে ওর জন্য একটু বানিয়ে ফেললাম মাছের ঝোল। আর আমি এদিকে রান্না করছি, আর ও চলে এসেছে আমার কাছে। এখানে এসে একটা ডিপে খুঁজে পেয়েছে, আর ওই ডিপেটা নিয়ে ও এবার
খেলা করতে আরম্ভ করি। ডিপেটা না অ্যাকচুয়াল কি আছে বলতো, এতে বড়ি রয়েছে, তো ওই বড়িটাকে নিয়েও কন্টিনিউ নাড়াচ্ছে, আওয়াজ পাচ্ছে, ও তাতে মজা পাচ্ছে। তো এইগুলো করছে রান্নাঘরে এসে। এরপর আর মনে পড়ে গেল এবার ওকে একটু সাইকেল নিয়ে খেলতে হবে, তো সাইকেল নিয়ে খেলতেও সে চলে এসেছে। তোমরা চিন্তা করো, একটা 12 মাসের বাচ্চা একা একা সাইকেলটাকে ঘুরিয়ে নিজে নিজে নিয়ে সাইকেলটাকে ঘর থেকে বার করছে। মানে আমি ভাবি যে ও কি ভাবে মানে আমরা জানি না আমরা ছোটবেলায় এরকমই ছিলাম নাকি, সেসব তো আমাদের মনে নেই, কিন্তু ও নিজে নিজে যেন এমন ভাবে সাইকেল বার করে নিয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে ও একটা কত বড় একটা মানুষ। এবার ঠাম্মি দিদির কোলে কোলে চলে গেল, আর এদিকে আমার মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে ওকে খাওয়াবার জন্য। এরপরে ওকে স্নান করিয়ে দিলাম, আর স্নান করিয়ে, স্নানের ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছো। আমি একটা ওমের একটা 1 বছরের একটা স্নানের রুটিনও তোমাদের সাথে শেয়ার করেছি, যে ওকে কীভাবে স্নান করাই। তো যদি না ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। আর তারপর ওকে স্নান করিয়ে রেডি করিয়ে নিলাম ওকে। এবার ওকে আমরা লাঞ্চ করে দেবো, লাঞ্চ খেতে দেবো। লাঞ্চে ওকে দেখো দিয়েছি ভাত, শসা, মাছের ঝোল, একটু টক দই, আর তো জল তো থাকে সঙ্গে। তো শসাটা আমি ওর একটু দানার পজিশনটাই ওকে খেতে দিই, মানে দানাগুলো কুড়ে কুড়ে নিয়ে ওকে খাওয়াই বা কেটে দিই, কেটে ওর হাতে ধরিয়ে দিই, কেন কিনা বাকি শ্বাসটা ওর জন্য অনেক শক্ত। ওর না তখনও সেরকম দাঁত বেরোয়নি, ওকে যখন খাওয়াচ্ছি ওর দাঁতটা একটু লেটেই বেরিয়েছে। অন্যান্য ওর মাইলস্টোনগুলো তাড়াতাড়ি অ্যাচিভ করলেও দাঁত বেরোনোতে কিন্তু ও অনেক লেট, তো সেই নিয়ে আমার কোনো দুঃখ নেই যদিও। তো তারপরে ও খাওয়া দাওয়ার ওর হয়ে যাওয়ার পরেও একটু আবার একা একাই খেলতে বসে গেল। তারপরে ও খেলা হতে আবার ওকে নিয়ে আমি একটুখানি গেটের ধারটায় বসলাম। দেখো আমাদের বাড়ির বাইরের পরিবেশটা তোমাদের দেখিয়ে দিই। খাওয়া দাওয়ার পরে ওকে আমি একটু ফল দিয়েছি খেতে। আজকে ওকে দিয়েছি হচ্ছে আঙুরটা আমি ওকে খেতে দিয়ে হচ্ছে মধ্যিখান দিয়ে 2 হাতখানা করে কেটে ওর একটা প্লেটে করে ওর হাতের সামনে দিই, ও নিজে নিজে একটা একটা করে তুলে খায়। ও যদি খেতে খেতে যদি কখনো বাইরে যেগুলো ফেলে ওগুলো আর আমি ওর গালে দিই না, ওগুলোকে আমি সরিয়ে দিই, আর বাকি ও নিজে নিজে যেমন হোক করে পারে ও খেয়ে নেয়, খায়, কিছু ছড়ায়, ওর মতন করে আঙুরটাকে এনজয় করছে। এরপর ওম বাবুর ঘুম পেয়েছে, এরপরে দেখো উঠেও পড়েছে। উঠেছে প্রায় অনেকটা দেরিতে, তখন 5টা এরকম বেজে গেছে, 5টা 6টা, 5:30 এরকম নাগাদ উঠলো। তোর ঠাম্মি সন্ধে দিচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে পড়ে। ঠাম্মি যখনই শাঁখ বাজায় হাত তুলে প্রণাম করে ঠাকুর। তোমরা তো শর্ট ভিডিও দেখেছো, ও শাঁখ বাজালে ঘন্টা বাজালে ওকে এরকম প্রণাম করে। এমনকি যদি প্রতিবেশীদের ঘর থেকেও যদি আওয়াজ পায় শাঁখেরও, তখন হাত তুলে প্রণাম করবে। আর এটা ঘন্টা বাজানোর সময় ঘন্টা বাজাচ্ছে আর ওর নাচতে শুরু করে দিয়েছে। সত্যি কথা বলতে ও আসার পর জীবন পুরো বদলে গেছে। ও সারাক্ষণ আমাদেরকে সবাইকে ব্যতিব্যস্ত করে রাখে, আমাদের মাতিয়ে রাখে, নইলে আমাদের বাড়িতে যেন আমরা যেন
আমাদের যেন সময়ই কাটতো না, এরকম ব্যাপার ছিল। আর এখন একে ঘিরে সময় কোথা থেকে যে চলে যায় আর বুঝতেই পারি না যে কখন সকাল হয়ে গেল, কখন দুপুর, কখন রাত হয়ে গেল। তো সন্ধ্যাবেলায় ওকে এবার একটু আমি পড়তে বসিয়েছি। পড়তে বসানোটা এরকম নয় যে ওকে ভীষণ চাপ দিয়ে এটা পড়ো, পড়তেই হবে তোমার, সেরকম নয়। ওর ইচ্ছা মতন ও যদি মনে করে যে আজকে পড়তে চাইছে না, পড়ারও ইচ্ছা নেই, তো ওকে আমি সেটা নিয়ে কিছু বলি না। পড়া মানে তো ওর কাছে এখন ছবি দেখো বলো, তো ওই ছবিগুলোই দেখে ও। আমি হয়তো ওকে কখনো কখনো চিনি দিলাম, এটা এটা এই ফল, আমি ওকে একটু ছড়া বলে শোনালাম। এই সমস্ত ওর পড়াশোনার মধ্যে এই অ্যাক্টিভিটিগুলোই থাকে। আর কিছু যদি দেখাতে পারে আমি ওকে এমনি সঙ্গে সঙ্গে বলে উঠি হাততালি, তো নিজে নিজেও হাততালি দেয়। মামা বাড়ি যাই, মামা বাড়ি বাড়ি মজা কি নাই। আপেল কই, আপেল কই দেখাও। তো তারপরে ওকে একটুখানি আমার এটা দেখানো হলো না, ওকে সন্ধেবেলাতেও একটা স্ন্যাক্স আমরা দিয়েছিলাম। রাত্রিরের একেবারে ডিনারটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ডিনারে ওর জন্য আজকে আছে রুটি আর তরকারি। তরকারিটা অবশ্যই ঝাল ছাড়া, কম মশলা দিয়ে রান্না করা। তো ও না, জেনারেলি সব বাচ্চারা দেখি যেটা বা শুনেছি যে দুধ রুটিটা খায়। তো ওকে আমি দুধ রুটি ফার্স্টে খাওয়ানোর মানে খুব চেষ্টা করেছিলাম, কিন্তু ও দুধ রুটি কিছুতেই খেতে চায় না। আমি কেন তার কারণ জানি না। তো পরে আবার চেষ্টা করব যদি ওকে দুধ রুটি একটু খাওয়ানো যায়। তো আপাতত ও তো খাচ্ছিল না বলে ওকে আমি তরকারি দিয়ে, বিভিন্ন রকমের যা তরকারি আমাদের বাড়িতে হতো সেটাই কম মশলা দিয়ে ওকে করে দিতাম, আর ও ওটাই খেত। আর তারপরে ওর পাপা চলে এসেছে। ওর পাপার আসতে অনেকটাই লেট হয়ে গেছে, ওর ডিনারও হয়ে গেছে। এবার আসার পর ও আমার কাউকে চিনবে না, ও আর আমার কাছেও আসবে না, আর ওর দাদার কাছেও যাবে না, ঠামি দিদির কাছেও যাবে না। এবার ও সারাক্ষণ ওর পাপার পেছন পেছন ঘুরবে। তোমরা দেখতে থাকো ব্লগটা, তাহলে বুঝতে পারবে। তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের বাড়ি বাচ্চারা কি এরকম করে। তোমরা বলো তো তোমার সন্তানেরা পাপা ভক্ত না মাম্মা ভক্ত? পাপা এসে গেছে, ওম এখন বেজায় খুশি। আর এই যে ওরা এই যে অ্যাক্টিভিটি গুলো করছে, এটা ওদের ডেলি রুটিন। ওর পাপা এসে হাত পা ধুয়ে আসবে, দেখো কটা বাজে, 11:30। যেটা তোমাদের বললাম অনেক লেট হয়েছে আজকে আসতে। এসে ছেলে এখনো ঘুমায়নি, তার মানে ভাবো। আর এটা ওর বাবা যখনই বাড়িতে আসুক, যতক্ষণ ওর বাবা বাড়িতে আসবে ওম ঘুমায় না, ও অপেক্ষা করে। আমি জানি না ও কিভাবে মানে বুঝতে পারে যে কটা কি বাজছে। ওর হয়তো ঘুম পেলে ও তবু ওয়েট করে ওর পাপা আসা পর্যন্ত। তো এইগুলো ওদের রোজ চলে, এরকম বেলুনকে একটুখানি নিয়ে হাত দিয়ে করা, বেলুন নিয়ে খেলা, কোলে কোলে পাপার সাথে ঘোরা। এইটা নিশ্চয়ই তোমরা দেখলে সকালের ভিডিওতেও এরকম করছিল, রাতে এসেও এইরকমই করে। তোর পাপাকে একটুখানি আমি চা করে দিয়েছি। আর ওমের কাণ্ড দেখো, ওর পাপাকে আমি বলছি তুমি চাটা একটু সরিয়ে রাখো, বাই চান্স পা লেগে বা হাত লেগে সরিয়ে যাবে, মানে হয়তো পড়ে যেতে পারে, গরম জিনিস। আর ওম কি করছে দেখো, চাটাকে চাপা দিয়ে দিচ্ছে। আমি ভয় পাচ্ছি কোথায় ফেলে দেবে বা কিছু করবে, আর ওম চা খাচ্ছে, ওর বাপ্পু চাপা দিচ্ছে সেটা। তো
দেখো এতক্ষণে প্রায় 12টা বেজে গেছে রাত্রি, ও এখনো ওর ঘুম নেই চোখে। ও এখনো কি খুঁজে যাচ্ছে, খাটের তলায় কি দেখছো ওই জানে। আমি ওকে বলছি বারবার যে পাপা এবার শুতে হবে তো, ঘুমাতে হবে তো। আচ্ছা, এই আর একটা স্লেট ওর জন্য কিনেছিলাম। এটা এই হোয়াইট বোর্ড টাইপের একটা স্লেট, আর এটা একটা মার্কার পেনের মতন পেন। তো এর মধ্যে কিছু লিখলে ওদের একটা ডাস্টার আছে, ওটা দিয়েই মোছা হয়ে যায়। ওটা দিয়ে কই আঁকি বুকি এই সমস্ত কাটে। আর পিছন দিকটায় একটা স্লেট করা আছে, এইটাতে পিছন দিকে যে একটা স্লেট করা আছে ওটাতে তোমার স্লেট পেন্সিল বা চক দিয়ে লেখা যায়। তো এবার ওকে আমি একটুখানি এঁকে লিখে দেখিয়ে দিচ্ছি, কিন্তু এবার কিন্তু ওর ঘুমও পেয়েছে। তো এইভাবেই আমাদের রুটিন রোজের চলে। তো তোমরা এবার আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো খুব তাড়াতাড়ি। তো তোমরা যদি ওমের এরকম আরও ব্লগ দেখতে চাও তো আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই। আবার দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। টেক কেয়ার।